নমস্কার। যে প্রসঙ্গে যাব, একটা বিতর্ক চলছে যেখানে দিলীপ ঘোষ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় বা বাবা নিয়ে কিছু মন্তব্য করেন। তারপরে তাকে শোকজও করা হয় এবং তৃণমূলের তরফ থেকে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয় এবং নিঃস্বার্থ ক্ষমা চাওয়া হয়। দিলীপ ঘোষ একটি বক্তব্য রেখেছেন যে শুধু কি পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কু শব্দ বা মন্তব্য করা যায়, মহিলা বলে কি কিছুই বলা যাবে না, এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য চলছে। কি বলবেন এই বিষয়টা? হ্যালো। হ্যাঁ, কি বলবেন দিদি বিষয়টা নিয়ে? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা বহুদিন ধরেই চলছে। আজকে আমাদের যখন মহিলা রাষ্ট্রপতির যে বডি শেমিং করা হয় তখন বলা হয় মহিলাদের কেন বলা হচ্ছে, যাই কিছু বলা হয় তখন মহিলা ভিকটিম কার্ড ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমার কাছে কথা, বডি শেমিং যদি অন্যায় হয় তাহলে পুরুষ নারী দুজনের জন্যই সমান, কেমন? নিশ্চয়ই আমি তাই জন্য এটা দিলীপ বাবু যেটা বলেছেন সেটার সমর্থনে আমি এগিয়ে আসছি যে এটা ঠিক নয় কারোর সঙ্গে। কিন্তু আমার কাছে কথা, কারুর সম্পর্কে এটা বলা যাবে না। এর আগে আমাদের বিরোধী দলনেতা সম্পর্কে কিন্তু একই মন্তব্য ওনাদের দলের এক নেতা করেছিলেন, তার বাবা তুলে কথা বলা হয়েছিল। এবং আজকে রাজনীতিতে তো এটা একটা মানে নিয়ম হয়ে গেছে, সবাই সবার বাবা তুলে কথা বলছেন, সবকিছু করছেন। তাহলে আমার কাছে কথা, এর আগে বিরোধী দলনেতার মানে মহিলা তৈরি হয়েছিল তখন উনি বলেছিলেন যখন মানে আই এম আ মেল ডোন্ট টাচ মি, তখন ওনাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়েছিল। তাহলে সেটা কি বলা যায়, জানতে চাই। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা 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 বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করবে? কেন কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। মানে পুরুষ যদি নেতা হন তাকে সব বলা যায়, আর মহিলা নেতা নেত্রী হলে তখন কি ভিকটিম কার্ড খেলা হবে? আজকে এক মহিলা সাংসদ, যিনি মানে খুব একটা অত্যন্ত অন্যায় কাজ করলেন সংসদে বসে, তিনি বাইরে বলতে শুরু করলেন আমি মহিলা, আমাকে এরকম করে কথা বলা হচ্ছে। আরে সাংসদ তো একটা জেন্ডার নিউট্রাল টার্ম। আজকে কোনো পুরুষ সাংসদ এই কাজ করলে তিনি কি বাইরে এসে এরকম ভাবে বলতে পারতেন যে আমি একজন পুরুষ সাংসদ, আমাকে এখানে এই কথাগুলো বলা হচ্ছে? তুমি সাংসদ, তুমি একটা দায়িত্ব নিয়ে গেছো, অন্যায় করলে তুমিও অন্যায় করেছো, একজন পুরুষ অন্যায় করেছেন, একজন মহিলা অন্যায় করেছেন। তুমি সেখানে মহিলা ভিকটিম কার্ড খেলবে কেন? যে কোনো জায়গায় অসুবিধায় পড়ে গেলে আপনারা মহিলা ভিকটিম কার্ড খেলেন কেন? সে একেবারে রাষ্ট্রপতি টু মুখ্যমন্ত্রী সবাই, এটা ঠিক নয়। নন্দিনীদি, কিছু কিছু পদ থাকে যেটা জেন্ডার নিউট্রাল, এবং দেশের জন্য দায়িত্ব নিতে গেলে এই সমস্ত ভুলেই নিতে হবে কিন্তু। আর সবচেয়ে বড় কথা, পুরুষ নেতাদের কি কোনো সম্মান নেই, যাকে যখন তখন খুশি যা খুশি বলা যায়? তো তাদের ক্ষেত্রে তো দৌড়ে যেতে দেখি না আপনাদের কোথাও। আজকে যখন সন্দেশখালী মেয়েদের উপর অত্যাচার হলো, আপনাদের মহিলা নেত্রীরা তো কেউ দৌড়ে যাননি, অথচ কালকে এই কথা নিয়ে তো আজকে আপনারা সবাই নির্বাচন কমিশনে দৌড়ে চলে গেছেন মহিলার সম্মান নষ্ট হয়েছে বলে। ওই তখন তো আপনাদের মনে হয়নি মহিলাদের সম্মান নষ্ট হচ্ছিল? উল্টে আপনাদের যারা টিকিট পেয়েছেন সবসময় বলতে চেয়েছেন, বা যারা টিকিট পাননি ওখানে অত্যাচার হয়েছে কিনা সেটাই আপনারা বুঝতে পারছেন না, তাই না? তো আপনাদের দু জায়গায় দুরকম স্কেল হওয়া উচিত না, সব স্কেলটা একরকম রাখুন। রাজনীতি করতে নেমেছেন আপনারা, তো বলেন দেশের কাজ, দেশের সেবা, জনগণের সেবা, তাহলে সবটা একরকম থাকা উচিত। একদম। নন্দিনী, আর একটা বিষয় আমরা দেখেছি, একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক মন্তব্য করেন এবং একটা সময় মন্তব্য করেন যেগুলোকে, হ্যাঁ না না, হ্যাঁ, আর এমন মন্তব্য করেন যেগুলো বিপ দিয়ে বলতে হয়, যেগুলো বিপ ছাড়া করানো যায় না। হ্যাঁ, উনি বদল কুতকুত আরো বহু কিছু বলেছেন পুরুষ নেতাদের সম্পর্কে, আরো অনেক কিছু, সবকিছু এখন মনে নেই। তাহলে সেই বেলা কেন দৌড়ানো হয়নি? সেই বেলা কেন শোকজ করা, সেই বেলা কেন ওনার কাছে ওনার ক্ষমা চাওয়ার ব্যাপার আসেনি? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে উনি এগুলো বলতে পারেন নাকি? উনি মহিলা বলে সব খুন মাপ, সব বলতে পারেন। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে উনি এমন কথা বলেছিলেন যেটা সমস্ত চ্যানেল বিপ দিয়ে শোনাতে বাধ্য হয়েছিল। এই কথাটা বলা যায়নি কিন্তু আবাস যোজনা নিয়ে কিছু, কিন্তু আমরা ভুলিনি, সব মনে আছে।
তাহলে দিলীপ তাহলে দারও উনি কি ঠিক করে বলতে পেরেছেন? দিলীপ দারও ঠিক এই বক্তব্য যে পুরুষ হলেই কি যা ইচ্ছা বলা যায়, মহিলা তাই সম্পর্কে তো বলা তাই, যায়? আমাদের দেশে মানে আপনি কি আমাদের দিলীপ ঘোষকে দেশে তাহলে বকলমে সমর্থন করছেন তার না না বক্তব্য? না না না, আপনি আপনার ভুল কথা, এটা ভুল কথা। আমার কথা যে যদি উনি কালকে যে কথাটা বলছেন সেটাকেও যেমন সমর্থন করি না, কিন্তু এটা বলতে চাই একজন পুরুষ মানুষের বাপ তুলে কথা বলাকেও সমর্থন করি না। এটা দিলীপ ঘোষকে সমর্থন করে না, এটা হচ্ছে কারুর বাপ তুলে কথা বলাকেই সমর্থন করি না। আজকে আমাদের রাজনীতিতে যে কুকথার স্রোত তাকে সমর্থন করি না। কিন্তু উনি যেটা বলছেন যে পুরুষ বলে তাকে কেন পুরুষের বাপ তুলে কেন তাহলে কথা বলা যাবে? এক্স্যাক্টলি তো, কারণ উনি তো বলেছেন আমি দুঃখিত এই কথাটা বলার জন্য। ওনারা কি বলেছেন একবারও? এটাই বলতে চাই, কারুর বাবা তুলে কথা বলাকেই সমর্থন করি না। পুরুষ মানুষ হলে তার বাপ তুলে কথা বলা যায়, তার চরিত্র নিয়ে কথা বলা যায়, তার বডি শেমিং করা যায়, তাকে হোদল কুতকুত বলা যায়, এটা বিশ্বাস করি না, মানিও না। কোনো মহিলাকে যদি গায়ের রং নিয়ে কথা বলা না যায়, কোনো পুরুষকেও বলা যাবে না। ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা সবাইকে বুঝতে হবে। বড় বড় কথা বলবো সমানাধিকার, আর এইসব জিনিস করার সময় বেছে বেছে মহিলা ভিকটিম কার্ড খেলবো, তাও কিনা আবার রাজনীতি আর দেশের সেবা করতে এসে, এটা হবে না। সিম্পলি এটা হবে না, এটা সবাইকে বুঝতে হবে। কিন্তু দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মাননীয় মমতা আবার মহিলা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কি? কিসের মহিলা মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই সমস্ত কোনো জেন্ডার হয় না। কোনো মহিলা মুখ্যমন্ত্রী কিছু নেই। মুখ্যমন্ত্রী ইজ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইজ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইজ রাষ্ট্রপতি। দে অল আর জেন্ডার নিউট্রাল। এখানে কোনো মহিলা চলবে না, কোনো নয়। আবার বড় বড় সমানাধিকার নিয়ে কথা, নামের আগে আবার মহিলা আর পুরুষ কি? কিচ্ছু নেই। অসংখ্য কিচ্ছু নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নন্দিনীদি, অসংখ্য ধন্যবাদ। হুম।